HTML এর মাধ্যমে কিভাবে তোমরা একটা টেবিল তৈরি করতে পারবে, আজকে আমি সেই বিষয়টি তোমাদেরকে শিখিয়ে দিব। এবং আজকে ভাইয়া HTML এর প্রথম পার্ট এবং আজকের এই পার্ট 1 এ তোমাদেরকে HTML এর বেসিকটা শিখাবো। এরই সাথে সাথে ভাইয়া তোমরা কিভাবে HTML এর মাধ্যমে একটা এরকম টেবিল তৈরি করতে পারবে, যেগুলো যদি তোমরা একটু বিগত বছরের সৃজনশীলগুলোর দিকে তাকাও, অনেকগুলো সৃজনশীল কিন্তু ভাইয়া আছে যে HTML এর মাধ্যমে একটা টেবিল তৈরি করতে বলে। আজকের এই ক্লাসে ফুল তোমাদের কাছে এই বিষয়টা পানির মতো সহজ বানিয়ে দেব। তোমরা যারা যারা আমার এই ক্লাসটা দেখা শুরু করেছো, অনেকেই আছো যারা এখন পর্যন্ত কিন্তু HTML এর যে চ্যাপ্টারটা আছে ওই অংশে কিন্তু এখন পর্যন্ত প্রবেশ করো নাই। অনেকে আসলে ভয় পাও, অনেকের ভিতরে আবার কিন্তু জড়তা আছে। আজকের এই ক্লাসে ভাইয়া তোমাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি, ফুল তোমাদের কাছে HTML এর মাধ্যমে টেবিল একেবারে পানির মতো সহজ বানিয়ে দিবে, এটা আমি চ্যালেঞ্জ দিলাম। ঠিক আছে, তো শুরুতে আসি ভাইয়া। প্রথমে যেহেতু আমরা HTML এর ভিতরে প্রবেশ করেছি, এটা হচ্ছে পার্ট 1, সেহেতু আমাদের HTML এর কিছু বেসিক আগে শিখতে হবে। এই বেসিকগুলা তোমরা যদি একবার আয়ত্ত করতে পারো, তাহলে দেখবা তোমরা কিন্তু এই HTML এর মাধ্যমে ফিউচারে তোমরা ওয়েবসাইট তৈরি করতে পারবা। এবং আমি তোমাদের সাথে একেবারে পার্ট বাই পার্ট একেবারে ওয়েবসাইট বানানো পর্যন্ত তোমাদের সাথে আছি। ঠিক আছে, তো শুরুতে আসো। দেখো ভাইয়া, HTML এর প্রথম অংশে তোমাদের দুইটা ট্যাগ সম্পর্কে জানতে হবে। কি বলে? ট্যাগ বলে। দেখো তোমরা কিন্তু সবাই জানো লেস দেন কি, গিটার দেন কি, রাইট? এই যে দেখো লেস দেন, তারপর আরেকটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার গিটার দেন, এটা সম্পর্কে অবশ্যই তোমরা পরিচিত, রাইট? এই যে জিনিসটা দেখো, এই যে জিনিসটা, এটাকে বলা হয় ভাইয়া ওপেনিং ট্যাগ বা শুরুর ট্যাগ তুমি বলতে পারো। এটাকে কি বলা হয় ভাইয়া? এটাকে বলা হয় ওপেনিং ট্যাগ, বা তুমি বলতে পারো বাংলাতে শুরুর ট্যাগ। তাহলে আরেকটা হচ্ছে কিন্তু ভাইয়া ক্লোজিং ট্যাগ। ক্লোজিং ট্যাগ হচ্ছে এভাবে চিহ্ন থাকবে, কিন্তু এখানে একটা স্ল্যাশের মতো কিন্তু থাকবে। হ্যাঁ, এটাকে বলা হয় কিন্তু ভাইয়া ক্লোজিং ট্যাগ, বা এটাকে আমি কিন্তু বাংলাতে বলতে পারি যে শেষের ট্যাগ। এই দুইটা ট্যাগ সম্পর্কে একটু তোমার জানতে হবে, একটু একটু মাথায় রাখতে হবে, জাস্ট মুখস্থ রাখতে হবে যে এই জিনিসটাকে বলা হয় ওপেনিং ট্যাগ আর এটাকে বলা হয় ভাইয়া ক্লোজিং ট্যাগ। ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। ওকে, এখন দেখবা এর ভিতরে কিন্তু লেখা থাকে, এই যে ট্যাগের মধ্যে লেখা থাকে, এরকম লেখা থাকে ভাইয়া HTML লেখা থাকে, HTML। আবার ক্লোজিং ট্যাগেও কিন্তু এভাবে HTML লেখা থাকে। হ্যাঁ, আবার তুমি দেখবা হেড লেখা থাকে, আবার তুমি দেখবা বডি লেখা থাকে, আবার তুমি দেখবা টেবিল লেখা থাকে। হ্যাঁ, এগুলা কিন্তু লেখা থাকে। এগুলাকে কি বলা হয় ভাইয়া? এগুলাকে কিন্তু ভাইয়া বলা হয় তোমার কিওয়ার্ড। এই যে তোমার ইংরেজিতে লেখা হয়েছে, এইগুলো হয়েছে কিন্তু ভাইয়া তোমার কিওয়ার্ড। এগুলো কি? কিওয়ার্ড। এবং একই সাথে পুরোটাকে আমি বলতে পারি ভাইয়া তোমার ট্যাগ। তাহলে আমি বলতে পারি এটা একটা ট্যাগ, এটা একটা ট্যাগ। এগুলো হচ্ছে কিন্তু ভাইয়া এক একটা ট্যাগ। তবে ট্যাগের ভিতরে দুই রকমের ট্যাগ আছে। একটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে কিন্তু ভাইয়া ওপেনিং ট্যাগ বা শুরুর ট্যাগ, আর এই জিনিসটা হচ্ছে কিন্তু ক্লোজিং ট্যাগ, একেবারে শেষের ট্যাগ। হ্যাঁ, সো মনে রাখবা, তুমি যদি একটা ওয়েবসাইট তৈরি করতে চাও, তাহলে সেই ক্ষেত্রে ভাইয়া তোমার এই যে ট্যাগগুলো আছে, ট্যাগগুলোর যেভাবে শুরু আছে, ঠিক সেম ভাবে ট্যাগগুলোর কিন্তু ভাইয়া তোমার শেষ আছে। অর্থাৎ তুমি যদি শুরু করো, তাহলে এটা তোমার শেষ করতে হবে। ব্যাপারটা আমি যদি তোমাদের সাথে আলোচনা করি, আমরা যখন ভাত খাওয়া শুরু করি, আমরা তো সবাই ভাত খাই, তাই না? আমরা হইছে মাছে ভাতে বাঙালি, রাইট? আমরা যখন ভাত খাওয়া শুরু করি, ভাত খাওয়ার শুরুর মুহূর্তে কি করি? আমাদের হাতটা ভালোভাবে ধুয়ে তারপর কিন্তু খাওয়া শুরু করি। কত সত্য নাকি মিথ্যা? ঠিক একইভাবে কিন্তু যখন ভাত খাওয়া আমরা শেষ করি, তখনও কিন্তু আমাদের কিন্তু হাতটা ভালো করে ধুইতে হয়, বা আমরা কিন্তু আমাদের হাত কিন্তু ভালো করে ধুয়ে নিই। কত সত্য নাকি মিথ্যা? তাহলে আমরা কি করলাম? ভাত খাওয়ার শুরুতে হাত ধুয়ে নিই, ভাত খাওয়ার শেষেও কিন্তু আমাদের হাত ধুইতে হয়। তাহলে ব্যাপারটা তুমি চিন্তা করো, ঠিক সেম ভাবে তুমি যদি তুমি যদি টেবিল তৈরি করতে চাও বা HTML যদি কাজ করতে চাও, তুমি যেভাবে শুরুর ট্যাগ লিখবা, শেষের ট্যাগও তোমার বাধ্যতামূলক লেখা লাগবে হিসাব বরাবর। খেয়াল করো, হিসাব বুঝছো? তুমি যদি শুরু করো, তুমি যদি হেড লেখো, তাহলে শেষে ফিনিশিং এ তোমার এটা দিতে হবে, স্ল্যাশ দিয়া এভাবে তোমার হেড লিখতে হবে, দিতে হবে, এটা মাস্ট দিতে হবে। ওই যে ভাত খাওয়ার সময় তুমি যেভাবে হাতটা ধুইছো, ভাত খাওয়ার শুরুতে যেভাবে হাতটা ধুয়ে খাওয়া শুরু করছো, ঠিক সেম ভাবে যখন ভাত খাওয়া শেষ করছো, তখন কিন্তু তোমার হাত ধোয়া লাগছে। এই একই সিস্টেমটা হচ্ছে কিন্তু এই যে দেখো, তুমি যদি বডি লেখো ভাইয়া, তাহলে সেক্ষেত্রে তোমার শেষ করার জন্য এই যে দাগটা দিয়ে তারপর কিন্তু ভাইয়া তোমার বডি লেখা লাগবে। তুমি যদি টেবিল লেখো, এভাবে কিন্তু দাগ দিয়ে ভাইয়া তোমার টেবিল লেখা লাগবে, মাস্ট। ক্লিয়ার?
ব্যাপারটা ক্লিয়ার? তুমি এই বিষয়টা ভাত খাওয়ার সাথে তুলনা করবা, তাহলে তোমার মনে পড়ে যাবে। ওকে, মানিবেনি? এতটুকু এতটুকু ক্লিয়ার? তাহলে আমরা কি বুঝলাম যে ভাইয়া HTML আমরা শুরু করতেছি, এবং HTML দ্বারা আমরা ওয়েবসাইট বানাই, টেবিল বানাই, যাই বানাই না কেন, আমাদের এই ট্যাগ গুলা ইউজ করতে হবে। তোমরা দেখবা তোমাদের এই চ্যাপ্টারে মোটামুটি ভাবে 25 থেকে 30টার মতো ট্যাগ তোমাদের মাথায় রাখতে হবে। এখন এতগুলা ট্যাগ তোমরা কিভাবে মাথায় রাখবা? সো এই জন্য আমি সিস্টেম অনুযায়ী তোমাদেরকে পড়াবো, যাতে করে যেমন আজকের এই ক্লাসে মোটামুটি তোমরা 4 থেকে 5টা ট্যাগ শিখতে পারবা আজকের এই ক্লাসটা যদি তোমরা দেখো। সো তুমি যদি একসাথে গদবাদা 25 থেকে 30টা ট্যাগ শিখতে যাও, তুমি জীবনেও কিন্তু পারবা না, এবং এটার প্রয়োগটা তোমাদের কিন্তু দেখাতে হবে। আমি ধরো এখন শিখাইলাম, এরপর ক্লাসের শেষের দিকে বা লাস্টের অংশে আমি তোমাদের অথবা অন্য আরেকটা ক্লাসে কম্পিউটারের মাধ্যমে তোমরা কিভাবে এগুলোর প্রয়োগটা করতে হয় এবং এগুলোর যে সবকিছু টেবিল কিভাবে তৈরি হয় এগুলো আমি তোমাদেরকে দেখাই দেব। ওকে, আচ্ছা, সো আমি আশা করি ভাইয়া তোমাদের এতটুকু ক্লিয়ার, রাইট? এতটুকু ক্লিয়ার ভাইয়া? তাহলে ট্যাগ কি, ট্যাগ তোমরা কিভাবে শুরু করবা, কি দিয়ে শুরু করবা, শেষ করবা কিভাবে, ক্লিয়ার? এতটুকু ভাইয়া, এতটুকু ক্লিয়ার? আমি চাচ্ছি HTML তোমাদের কাছে একেবারে সকলের কাছে পুরো বানাই দেবো HTML এর এই পার্টটা, এবং তোমরা যাতে ওয়েবসাইট পর্যন্ত তৈরি করতে পারো, আমার চ্যালেঞ্জ থাকবে এইটা। ওকে, আচ্ছা, শুরুতে আসি ভাইয়া। দেখো, প্রথমে তাহলে শুরু করি। আমাদের টার্গেট আমাদেরকে বলে দিল এই টেবিলটা কিন্তু আমাদের তৈরি করতে হবে, এবং সেটা HTML এর মাধ্যমে আমাদের দেখাইতে হবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। তাহলে আমাদের রেজাল্টটা তাহলে প্রথমে মনে রাখবা যে একটা নিয়ম আছে। নিয়ম কি জানো? নিয়ম হইছে ওই যে ভাত খাওয়া দিয়েই আমি তোমাদেরকে বুঝাই যে ভাত যদি তুমি খাইতে চাও, তুমি কি হাত ধোয়া ছাড়া কি খাইতে পারবা? কখনোই না। তোমার হাতটা ভালোভাবে ধুইতে হবে, তারপর সুন্দরভাবে একটা প্লেটের ভিতরে তোমাকে ভাত দেওয়া হবে, তার পাশে তরকারি দেওয়া হবে, তারপর তুমি কিন্তু খাওয়া শুরু করবা। একটা নিয়ম আছে, প্রতি ওয়াক্তে তুমি যে কয়েকটাই কিন্তু ভাত খাও না কেন, সব বেলায় কিন্তু তোমার এই নিয়মটা কিন্তু তোমরা মেনে চলো, রাইট? তোমরা তোমাদের দৈনন্দিন জীবনের কথা চিন্তা করো, একটা রুটিন আছে, একটা নিয়ম আছে। তুমি হয়তো বা মানো না, তুমি চিন্তা করতেছো ভাই আমি মানি না, আমি পড়াশোনায় ঠিকভাবে করি না, রাইট? কিন্তু সবাইকে কিন্তু বলি না, তোমরা অনেকেই আছো অনেক ভালো পড়াশোনা করো এবং নিয়ম অনুযায়ী কিন্তু তোমরা পড়াশোনা করো। আচ্ছা, যাই হোক, ঠিক সেম ভাবে এই HTML এর ক্ষেত্রে কিন্তু তোমার নিয়ম মানতে হবে। নিয়ম কি? প্রথমে ভাইয়া তোমার এই যে দেখো লেস দেন গ্রেটার দেন, তোমার এটা দিতে হবে, এই যে HTML লিখতে হবে, প্রথমে লিখতে হবে, লিখতে হবে ভাই। এখন কইতে পারো যে, এখন বলতে পারো ভাই কেন লিখবো, আমি লিখবো না, আমার মন চায় না। না, এটা লিখতে হবে। তুমি ওয়েবসাইট বানাও, তুমি টেবিল বানাও, লেখা লাগবে, সোজা কথা লেখা লাগবে। ওকে, এরপরে তুমি পাশেও দিতে পারো অথবা তুমি নিচেও দিতে পারো। আমি তোমাদের সুবিধার্থে নিচে নিচে দেখাবো, তাহলে বিষয়টা অনেক মানে ভালো হবে, বা তোমাদের বুঝতে কিন্তু ভাইয়া তোমাদের কি হবে, সুবিধা হবে। আচ্ছা, HTML এর পরে কিন্তু ভাইয়া লিখতে হয় হেড। ভাইয়া কি লিখতে হয়? হেড। মাথা রাখবা, HTML এর পরে কি লিখতে হয়? হেড। বলতে পারো ভাইয়া হেড মানে কি? হেড অর্থ কি? মাথা। এটা অর্থ কি? এটা অর্থ কি? মাথা না? মাথা কোথায় থাকে? উপরে থাকে না নিচে থাকে? বলো, মাথা কোথায় থাকে? উপরে থাকে। এই জন্য কিন্তু আমি এখানে উপরের দিকে হেড লিখছি। বিষয়টা ক্লিয়ার? ওকে, আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে টেবিল তৈরি করা, টেবিল মেকিং। এই জন্য এই অংশে কিন্তু ভাইয়া আমরা এখন কি লিখবো? টাইটেল। টাইটেল আছে না? টাইটেল লিখবো আমরা এখন। লিখবো হচ্ছে কিন্তু ভাইয়া টাইটেল। ওকে ভাইয়া, এই টাইটেল অংশে আমরা কি লিখবো? এই টাইটেল অংশ কি লিখবো? আমরা কি তৈরি করতে চাচ্ছি? টেবিল তৈরি করতে চাচ্ছি। তুমি যদি অন্য কিছু তৈরি করতে চাও, অন্য কিছু তুমি এখানে লিখে দিতে পারো, কোনো অসুবিধা নাই। তাহলে আমরা এখন লিখবো ইংরেজিতে টেবিল মেকিং। আমরা কি লিখবো ভাইয়া? টেবিল মেকিং। আচ্ছা, মানে আমরা ধরো আমরা টেবিল তৈরি করতে চাই। ওকে, এখন এই যে টাইটেলে তুমি এই জিনিসটা লেখছো, আমি কি বলছি ভাইয়া? ট্যাগের শুরু আছে, আবার শেষও আছে। ট্যাগের শুরু আছে, শেষও আছে। ভাত তুমি খাইতে বসছো, তোমার হাত ধুইতে হবে, ভাত খাওয়া শেষ আবার তোমার হাত ধুইতে হবে। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে তুমি এই টেবিল মেকিংটা তুমি KING, এখানে NG হবে। সো এই টেবিল মেকিংটা তুমি কি মানে কিসে রাখতে চাও? টাইটেলে রাখতে চাও, শুরুর যে টাইটেলে কিন্তু ভাইয়া রাখতে চাও। যেমন আমার এই যে ক্লাসটা তুমি দেখতেছো না, এখন যদি ইউটিউব থেকে দেখে থাকো, ওখানে কিন্তু টাইটেল লেখা আছে। কি টাইটেল লেখা আছে? যেই টাইটেলটা দেখা তুমি কিন্তু আমার এই ক্লাসের ভিতরে প্রবেশ করছো। কথা সত্য নাকি মিথ্যা লেখা আছে না? এটা হচ্ছে কিন্তু ঠিক সেম ভাবে যে টাইটেল হইবে কি? টেবিল মেকিং। এখন এই টাইটেলটাকে আমার ক্লোজ করে দিতে হবে, কারণ আমার আর তো নাই। তাহলে ক্লোজ করার জন্য এখানে এভাবে দিয়ে স্ল্যাশ দিয়া তোমার এখানে কি করতে হবে? টাইটেল লিখতে হবে। এই যে খেলা শেষ, খেলা শেষ। আমার কথা বুঝতে পেরেছো? আমার কথা বুঝতে পেরেছো? এবং এই পুরো অংশটা কিন্তু হেডের মধ্যে আছে, এই জন্য এই হেডটাকেও আমি শেষ করে দেব। তাহলে দাগ দিয়ে এই যে হেডটাকেও আমি শেষ করে দিলাম।
ক্লিয়ার 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 ক্লিয়ার, বুঝছো কিনা ভাইয়া? এতটুকু বুঝছো কিনা বলো? এতটুকু বুঝছো যে কি করলাম আসলে এখানে, আসলে কি করলাম? যেহেতু ফার্স্ট ক্লাস অনেকের বুঝতে কঠিন হবে ভাইয়া, কিন্তু তুমি একবার যদি বুঝতে পারো পরের ক্লাসগুলো দেখবো তোমার কাছে পানির মতো সহজ লাগবে। ওকে, তাহলে প্রথমে আমরা কি করছি ভাইয়া? HTML এটা লিখতে হয়, তারপর আমরা হেড লিখলাম। কেন ভাইয়া? কারণ এই অংশটা কিন্তু হেড একেবারে উপরে, এই যে টেবিল মেকিং এই লেখাটা উপরে থাকবে না, অবশ্যই উপরে থাকবে। এই জন্য কিন্তু আমরা হেডের মধ্যে এই টাইটেলটা কিন্তু লিখে দিব, এবং টাইটেল যেহেতু লিখছি এটাকে ক্লোজ ট্যাগ দিতে হবে। এই টাইটেলের ক্লোজ ট্যাগ কিন্তু আমরা দিয়েছি। হ্যাঁ, এরপরে আবার এই হেডটাকেও আমরা ক্লোজ করে দিলাম। এখন বাকি আছে কি বলবো ভাইয়া? হেডটাকেও ক্লোজ করছেন, টাইটেলটাকেও ক্লোজ করছেন, এখন বাকি আছে HTML, এটাকে ক্লোজ করে দেন না। HTML-টাকে এত তাড়াতাড়ি ক্লোজ করা যাবে না, কারণ এখন আমাদের বডিটা বাকি, পুরো বডিটা কিন্তু বাকি, রাইট? হয়তো আমরা টাইটেলটা আমরা মানে লিখেছে যেটা উপরে থাকবে, দেখাবো না কম্পিউটারের সাহায্যে, আমি প্রয়োগ করে তোমাদেরকে দেখাবো না, আগে একটু শিখো। ওকে, আচ্ছা, এরপরে এখন পুরো বডিটা কিন্তু আমাদের বাকি। ধরো আমাদের মেক হয়েছে, উপরে টাইটেল হয়েছে, টেবিল মেকিং লেখা আসছে সবে মাত্র। আচ্ছা, এখন পুরো বডিটা বাকি, তাহলে বডি লিখতে হবে। যেহেতু তুমি এখন কি লিখবা? বডিটার ভিতরে কাজবাজ করবা, এজন্য বডি লিখতে হবে। তাহলে এটা হচ্ছে কিন্তু ভাইয়া ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে শুরুর ট্যাগ, বডির শুরুর ট্যাগ। অবশ্যই যেহেতু এটা তুমি লিখছো, তুমি এখানে অথবা লাস্টে যেখানেই লেখো না কেন, তোমার কিন্তু এটার ক্লোজিং ট্যাগটা লেখা লাগবে। ক্লোজিং ট্যাগ কোনটা? এটা অবশ্যই ভাই তোমার লেখা লাগবে। কথা সত্য নাকি মিথ্যা? আচ্ছা, এটা মাথায় রাখবা। তাহলে ক্লোজিং ট্যাগ কিন্তু আমাদের HTML এরটা বাকি আছে, এইটারটা বাকি আছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা বডি লিখলাম। এখন সুন্দরভাবে আমরা বডিটা নিয়ে কাজ করব। তুমি দেখো, এখন আমাদের তিনটা ট্যাগ মাস্ট জানতে হবে। তিনটা ট্যাগ আমাদের মাস্ট ভাইয়া জানতে হবে ভাইয়া। সেই তিনটা কি? একটা হচ্ছে কিন্তু ভাইয়া TR, একটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার TR। এই TR মানে কি ভাইয়া? টেবিল রো, টেবিলের সারি। তুমি দেখো, এটা একটা সারি, এটা একটা সারি, এটা একটা সারি, যেটাকে সংক্ষেপে বলা হয় TR, টেবিল রো। টি দ্বারা টেবিল, আর দ্বারা রো। আমার কথা বুঝছো? যেটা দ্বারা কি বোঝাবে ভাইয়া? টেবিলের সারি বোঝাবে। আমি বাংলা লিখে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। টেবিলের সারি বোঝাবে TR, টেবিল রো। ওকে, এরপর আসছে কিন্তু ভাইয়া TS, আর একটা ট্যাগ কি ভাইয়া? TS মানে কি? টেবিল হেডিং। হেডিং এস দ্বারা হেডিং বোঝায়, টেবিল হেডিং। এটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার টেবিল হেডিং। আচ্ছা, এখন তুমি বলবো ভাইয়া টেবিল হেডিংটা কি? শুরুতে দেখবা একটা টেবিলের শুরুতে লেখা থাকে, যেমন এটা হচ্ছে রোল নাম্বার, এটা একটা টেবিল হেডিং, এটা হচ্ছে নেম, এটা একটা টেবিল হেডিং, এটা হচ্ছে রেজাল্ট, এটা একটা টেবিল হেডিং। তাহলে বলতে পারো ভাইয়া এগুলো যদি টেবিল হেডিং হয়, এই 101 রোল নাম্বার, 102 এক রোল নাম্বার, আবার নেম, এই 101 হইছে সাকিবের, 102 হইছে করিমের, আর সাকিব রেজাল্ট করছে A+ পাইছে, আর করিম এমআইএস পাইছে। ওকে, এখন এগুলো কি? এগুলো হচ্ছে ডাটা ভাইয়া। এই যে দেখো 101 সাকিব A+, এগুলো হচ্ছে ডাটা, তথ্য, এগুলো হচ্ছে তথ্য। কিন্তু প্রথম যে লাইনটা থাকে এটাকে বলা হয় টেবিল হেডিং, এই জন্য এটা তোমার হচ্ছে TH। ওকে, এরপর আমি কি বলছি ভাইয়া? এই যে জিনিসগুলো এগুলো হচ্ছে ডাটা, এগুলো কি ডাটা। এটা এই ট্যাগটাকে বলা হয় তোমার TD, টেবিল ডাটা। এটাকে কি বলা হয়? টেবিল ডাটা। কি বলে ভাইয়া? টেবিল ডাটা। মাথায় থাকবে, কারণ এগুলো হচ্ছে কিন্তু ভাইয়া তোমার তথ্য। এই জিনিসগুলো, এই যে দেখো তিনটা ট্যাগ আমি এখানে লিখেছি, TR, TS, TD, এই তিনটা এখন আমাদের প্রয়োগ করতে হবে। তাহলে খেলা শেষ, খেলা শেষ। আমার কথা বুঝছো? এখন তোমরা অনেকেই বুঝতে পারতেছো। দেখো ভাইয়া, যখন তুমি রোল নাম্বার, নেম, রেজাল্ট এগুলো যখন লিখবা, তখন অবশ্যই তোমার এই টিআর টেবিলটা, মানে টিআর মানে কি? এই টেবিলের সারি তো প্রত্যেকটাই আছে। তার মানে আমরা বুঝতে পারলাম প্রত্যেকটা নিয়ে যখন কাজ করব টিআর আমাদের মাস্ট লেখা লাগবে। আর যখন আমরা রোল নাম্বার, নেম, রেজাল্ট লিখবো তখন আমাদের টিএস, টেবিল হেডিং। আর যখন আমরা এই তথ্যগুলো লিখবো তখন আমাদের টিডি। ওকে, সো না বুঝলে সমস্যা নাই, আমি বুঝাচ্ছি তোমাদেরকে। আচ্ছা, এরপর আসে এখন এগুলো কিন্তু এগুলো হচ্ছে শুরুর ট্যাগ, ওপেনিং ট্যাগ। এটার অবশ্যই ক্লোজিং ট্যাগ। তুমি যদি এটা লেখো, এটা ক্লোজিং ট্যাগ লেখা লাগবে। ক্লোজিং ট্যাগ জানি কোনটা? এই যে দাগ দিয়া, এই যে টিআর শেষ। আবার এটা ক্লোজিং ট্যাগ, এই যে দাগ দিয়া টিএস। আচ্ছা, এটার ক্লোজিং ট্যাগ এই যে এভাবে দাগ দিয়া টিডি। এটা শেষ, খেলা শেষ। বুঝবার পারছো? হ্যাঁ, আচ্ছা, এখন তাহলে আমরা একটু শুরু করি। ওকে, তাহলে আমরা বডি লিখছি। বডি লেখার পরে যেহেতু প্রত্যেকটা সারি আছে, আর সারির জন্য টিআর দিতে হবে, মাস্ট টিআর দিতে হবে সারি, যেহেতু প্রত্যেকটাতে সারি আছে। তবে তার আগে আর একটা জিনিস, এই যে টেবিলটার সাইজটা তোমার একটু চিন্তা করতে হবে না? এই টেবিলটার ভাইয়া কি চিন্তা করতে হবে? সাইজ চিন্তা করতে হবে, বা এই টেবিলটার কতটুকু মোটা হবে, কতটুকু চিকন হবে, এটা একটু তোমার চিন্তা করতে হবে, যেটাকে বলা হয় টেবিল বর্ডার। এখন এটা আমরা শুরুতে লিখি, টেবিল বর্ডার। এই টেবিল বর্ডারটা এটা কি মোটা হবে কতটুকু, না চিকন হবে, না কিরকম হবে? এটা তোমরা কি করবে? ওই যে ইনভার্টেড কমা চিহ্ন না, এই যে সমান সমান দেওয়ার পর এভাবে দিবা,
হ্যাঁ, এবং এটা ধরো সাইজ ধরো 2 বা 3 বা 4, ধরো 4 দিলাম, আবার ইনভার্টেড কমা দিয়ে আটকাই দেবা, আবার এই যে এই চিহ্নটা দিয়ে আটকাই দেবা। এটাকে বলা হয় টেবিল বর্ডার। তুমি যে এই টেবিল বর্ডার লিখলা, এটাও একটা ট্যাগ। এখন বলো ভাইয়া যে এটার ক্লোজিং ট্যাগ কি হবে? যেহেতু এটার ক্লোজিং ট্যাগ হবে এটা যে টেবিল, কারণ তুমি এটা টেবিল লেখছো না, এখানে বর্ডার লেখো আর যাই লেখো না কেন, কিন্তু মেইন ট্যাগ হইছে কিন্তু এই যে টেবিল। এটা ক্লোজিং ট্যাগ আমরা লাস্টে লিখে দেবো। ক্লিয়ার? এই জিনিসটা বুঝতে পারছো যে টেবিল বর্ডারটা এটা কি লিখলাম ভাইয়া? এই যে টেবিলটা, এটার সাইজ কতটুকু হবে? মোটা হবে বেশি, না একটু কম মোটা হবে, না মাঝারি হবে, এই জিনিসটা আর কিছু না। ক্লিয়ার? বড়ির ভিতরে জিনিসটা লেখা যায়। ওকে, আচ্ছা এরপর আসি। এখন প্রত্যেকটায় সারি আছে, তাহলে সারির জন্য টিআর লিখতে হবে, তাহলে অবশ্যই টিআর ট্যাগটা ইউজ করলাম। ওকে, প্রথমে আসি। প্রথমে আমরা এই লাইনটা নিয়ে কাজ করব। এখন এই লাইনের মধ্যে সারি আছে, সারির জন্য এটা দিলাম, বুঝছো? এই লাইনের মধ্যে এই সারিটা আছে, এই সারির জন্য এটা দিলাম। ওকে, এই রোল নাম্বার, নেম, রেজাল্ট এগুলো কি জানি? টিএস, টেবিল হেডিং, তাহলে এই জন্য লিখতে হবে টিএস লিখলাম। টিএস দেওয়ার পরে ভাইয়া এখানে প্রথমে আছে কি? রোল নাম্বার, তাহলে লেখো এখানে রোল নাম্বার, কারণ এই রোল নাম্বার এটা একটা হেডিং, তাহলে এই রোল নাম্বার। এই যে টিএসটা তুমি যে লেখছো, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগটা সাথে সাথে লিখে দাও, এই যে সাথে সাথে টিএস লিখে দিলাম, শেষ। এতটুকু লেখছি মানে এই জিনিসটা আসবে। ওকে, এবার আবার লিখবা টিএস, কেন ভাইয়া? পরে যে নেম আছে, এই যে নেম লেখো, এই নেম। ওকে, এটার যেহেতু ওপেনিংটা লেখছো, ক্লোজিংটাও লিখে নাও, এই যে ক্লোজিংটা আমি লিখে দিছি, ডান, শেষ। এটা যদি লেখো, এতটুকু যদি লেখো, এই লেখাটা আসবে। পরে আছে রেজাল্ট, আবার লেখো টিএস, কারণ এটা এই রোল নাম্বার বলো, নেম বলো, রেজাল্ট বলো, এগুলো সব হেডিং এর মধ্যে পড়ছে। সো এই জন্য আমি এখন লিখবো হচ্ছে কিন্তু ভাইয়া তোমার রেজাল্ট। এই যে রেজাল্ট লিখলাম, রেজাল্ট লিখছি, এটাকে তুমি ক্লোজ করে দাও, এই যে ক্লোজ করে দিলাম, খেলা শেষ। পুরাটার মধ্যে এই যে টেবিল রো, টেবিলের সারি আছে, এই জন্য তুমি টিআর লেখছো না, এটাকেও তুমি ক্লোজ করে দাও, এই যে ক্লোজ করে দিলাম, শেষ। তুমি যদি ভাইয়া এতটুকু লেখো, তাহলে এতটুকু আসবে। এইসব বুঝছো তোমরা? এখন নিচে নিচে লেখো, আমার জায়গা না আমি এই সাইড দিয়ে লিখি, অসুবিধা আছে? আমার জায়গা না আমি এই সাইড দিয়ে লিখছি। আবার তোমরা লিখবা নিচে টিআর লেখো, আবার টিআর লেখো, কারণ পরে আমরা এখন দ্বিতীয় লাইন নিয়ে কাজ করব। দ্বিতীয় লাইনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সারি আছে, তার মানে নিশ্চিত আমার টিআর লেখা লাগবে, কারণ টেবিল রো যদি না লেখে তাহলে কিন্তু এই সারি কিন্তু হবে না, মাথা রাখতে হবে। ওকে, এখন এই 101 সাকিব এ প্লাস এগুলো কি বলছিলাম ভাইয়া? ডাটা, টেবিলের ডাটা। তাহলে এই জন্য আমাদের এখন টিডি লেখা লাগবে। এখন টিডি লেখা প্রথমে আছে 101 লেখছো তুমি, এখন এটাকে ক্লোজ করে দাও, তো এই যে ক্লোজ ট্যাগ টিডি, ডান। পরে আসে কিন্তু এই যে সাকিব, আবার লেখো টিডি, লেখা দাও সাকিব। এখন এটা যেহেতু ওপেনিং ট্যাগ লেখছো, ক্লোজিং ট্যাগ এই যে টিডি, শেষ, খেলা শেষ। হ্যাঁ, পরে আসি আবার এই যে এ প্লাস, এটা একটা ডাটা, তার মানে টিডি এই লাইনই আছে, এটা হচ্ছে তোমার এ প্লাস পাইছে, সো এটাকে আমি ক্লোজিং ট্যাগ দিয়া কি করলাম? শেষ করে দিলাম। বুঝছো? তুমি যদি এগুলো লেখো, এগুলো শো করবে, একটা শো করবে। আর পুরাটা সারির মধ্যে আছে, শুরুতে যেহেতু তুমি টিআর লাগছো, এটা ক্লোজ করে দাও, এই যে ক্লোজ টিআর, ডান। ক্লিয়ার? তুমি যদি এতটুকু লেখো, তাহলে সেক্ষেত্রে তোমার এতটুকু শো করবে। এরপর আসি পরে, সেম ভাবে তোমার এই 102 করিম এগুলো সেম ভাবে, এটাও কিন্তু একটা সারির মধ্যে আছে, সারি থাকলে টিআর, কোনো কথা নেই, এটা ক্লোজিং ট্যাগ লাস্টে আমরা লিখবো। তারপর এগুলো একটা ডাটা, তার মানে টিডি। আচ্ছা, টিডি প্রথম ডাটাটা হইছে 102, এটাকে ক্লোজ করে দাও, এই যে ক্লোজ করে দিলাম। আচ্ছা, পরে ডাটাটা হইছে করিম, তাহলে টিডি দাও, টিডি। তারপর করিম লেখো, এই যে করিম লেখলাম। ওকে, এটাকে ক্লোজ করে দাও ভাইয়া, এই যে ক্লোজ টিডি দিয়ে দিলাম। পরে ডাটা হইছে ভাইয়া এ মাইনাস, তাহলে তুমি টিডি দাও, টিডি, তারপর এ মাইনাস তুমি দিয়ে দাও, এটাকে ক্লোজ করে দাও ভাইয়া, এটাকে ক্লোজ করে দাও, এই যে ক্লোজ মানে দিয়ে দিলাম, ক্লোজ ডাটা দিয়ে দিলাম। পরে যেহেতু পুরাটা হইছে সারির ক্ষেত্রে তুমি টিআর দিছো, এটাকেও ভাইয়া তুমি ক্লোজ কইরা দাও, খেলা শেষ। এতটুকু বুঝছো? এখান থেকে নিচের অংশটা চিনাচ্ছে, নিচের অংশটা দেখাচ্ছে না। আমি তাহলে এই অংশটাতে আমি একটু লিখি, হ্যাঁ, তোমরা নিচে লেখো। এই যে তুমি যে টিআরটা লিখছো, এটা তুমি নিচে দিয়ে দাও, এটাকে তুমি ক্লোজ করে দাও, এই যে ক্লোজ করে দিলাম আমি। এতটুকু বুঝছো? মনে হইতেছে যে আমি কি জানি কি একটা হইতে আছে, তাই না? বিষয়গুলো একেবারে সহজ, এবং এইটার প্রুফটা যখন আমি তোমাদেরকে কম্পিউটারের সাহায্যে দেখাবো তখন আরো ক্লিয়ার হবে। এবং মাথায় রাখবা, আমি প্রত্যেকটা ক্লাসে এই অংশটা দেখানোর পরে যে টেবিল বলো, ওয়েবসাইট বানানো যতটুকু দেখাবো, অতটুকুর প্রুফটা মানে প্রথমে শেখানোর পরে অতটুকুর প্রুফ সাথে সাথে কম্পিউটারের সাহায্যে তোমাদেরকে দেখাবো। এখন তোমরা অনেকে বলবো ভাই আমাদের তো কম্পিউটার নেই বা ল্যাপটপ নেই, আমরা কিভাবে কি করবো? তোমরা জাস্ট দেখবা, যাদের নেই কোনো অসুবিধা নাই, জাস্ট তোমরা দেখলে বিষয়গুলো কিন্তু তোমরা মানে পারবা, সবকিছু তোমার কাছে ইজি লাগবে। এটার বাস্তব প্রুফটা যদি তোমাদের দেখাই তাহলে আরো সহজ লাগবে তোমাদের কাছে। ওকে, ডান। এখন আসি, আর কিছু আছে, এই যে 102 সবকিছু তৈরি করা শেষ, তাই না? সবকিছুই শেষ। এখন
ভাইয়া এই যে যত জিনিসপাতি ছিল এগুলো কিন্তু একটা বডির ভিতরে ছিল, বডির মধ্যে। তার আগে টেবিল তুমি লেখছো, এই যে টেবিল বর্ডার, টেবিলটার সাইজ কতটুকু হবে, এটা মোটা না চিকন, এখন এটার কি কোনো ক্লোজ ট্যাগ তুমি লেখছো? বলছি না প্রত্যেকটা ট্যাগের একটা ক্লোজ ট্যাগ থাকে, এটার তুমি কি ক্লোজ ট্যাগ লিখছো? লেখো নাই, এটা তোমার লাস্টে লিখতে হবে। তাহলে লাস্টে এভাবে দিয়া তারপর টেবিল লিখে দেবা, শেষ খেলা, এটা ক্লোজ ট্যাগ শেষ। এরপরে বডি, এই বডির কি তুমি ক্লোজ ট্যাগ লিখছো না, এটা লাস্টে তোমার ক্লোজ দিয়া এই যে বডি দিতে হবে। তুমি কিন্তু চাইলে সামনাসামনি দিতে পারো, কোনো অসুবিধা নেই, আমি তোমাদের বোঝানোর জন্য নিচে নিচে দিলাম, কারণ একটা সৌন্দর্যের তো ব্যাপার আছে না। এরপরে আসি হেড, হেডের তুমি শুরুতে দিছো এটা ক্লোজ ট্যাগও লেখছো, এটা ওপেনিং ট্যাগও লেখছো, ক্লোজ ট্যাগও লেখছো, পরে আর লেখার দরকার নেই। টাইটেলের ওপেনিং ট্যাগও লেখছো, ক্লোজ ট্যাগও লেখছো, দরকার নেই। পরে কিন্তু HTML এ কিন্তু ক্লোজ ট্যাগ এখন পর্যন্ত লেখো নাই, ওপেনিং ট্যাগ আছে। তাহলে ক্লোজ ট্যাগটা তুমি ফাইনালি দিয়া দাও। যখনই তুমি এতটুকু লিখবা, তারপর যখন প্রেস করবা তখন পুরো এই ছকটা তোমার সামনে ভেসে আসবে। আমার কথা ক্লিয়ার? আমার কথা বুঝতে পেরেছো? ক্লাসটা অনেক বড় হইতে পারে, বাট আজকে ক্লাসটা দেখার পরে আমি আশা করি তোমাদের কোনো সমস্যা থাকার কথা না। পরবর্তীতে আজকে কিন্তু পার্ট 1, আজকে এই প্রথম ক্লাসে তোমরা অনেক কিছু শিখতে পারলা, এবং আমরা অনেকগুলো কিন্তু ট্যাগ আজকে কিন্তু শিখে ফেলেছি, অনেকগুলো ট্যাগ কিন্তু আমরা শিখে ফেলেছি। এইভাবে তোমরা প্রত্যেকটা ক্লাসে ধাপে ধাপে শিখবা। যখন তোমরা ধাপে ধাপে শিখতে যাবা, একটা টেবিল তুমি কেমনে তৈরি করবা, এখন দেখো এখানে কিন্তু আমি টেবিলের সাইজটা কতটুকু সেটা দেখাইছি। পরের ক্লাসে দেখবা টেবিলের কালারটা কি হবে, বা এটা কতটুকু হবে, মোটা করবা না চিকন করবা, এইগুলো আস্তে আস্তে কিন্তু ট্যাগ গুলো আসবে। তো শুরুতে কিন্তু তুমি সবকিছু পারবা না, এজন্য একটু সিস্টেম ওয়াইজ তোমার কিন্তু ভাইয়া আগাতে হবে। আজকের এই ফার্স্ট ক্লাসে এই অংশটা তোমাদেরকে দেখাই দিলাম। আমি আবার একটু র‍্যাপ আপ করি বিষয়টা, দেখো একটু আমার কথা শুনো, হ্যাঁ, তাহলে আর একটু ক্লিয়ার হবে। দেখো আমাদের টার্গেট হচ্ছে একটা টেবিল তৈরি করা। টেবিল তৈরি করা মানে কি, ইংরেজিতে বলা হয় টেবিল মেকিং, বা তুমি বাংলায় লিখতে পারো যে টেবিল তৈরি করবে, এরকম লিখতে পারো। এখন এই জিনিসটা অবশ্যই তোমার একটা টাইটেলের মাধ্যমে রাখতে হবে, বা টাইটেলের মধ্যে রাখতে হবে। এই জন্য শুরুতে আমরা জানি যে ভাত খাওয়ার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, হাত ধুইতে হবে, তারপর একটা প্লেট নিতে হবে, প্লেটের ভিতরে ভাত দিবে, তার পাশে তরকারি থাকবে। এভাবে আমরা প্রতি ওয়াক্তে বা যখনই আমরা ভাত খেতে যাই তখন আমরা কিন্তু এই সিস্টেমটা মেনে চলি, বা এই নিয়মটা কিন্তু মেনে চলি। ঠিক সেম ভাবে তুমি HTML এর মাধ্যমে ওয়েবসাইট বানাও, টেবিল বানাও, যাই বানাও না কেন, তোমার এই নিয়মটা মেনে চলতে হবে। কি নিয়ম? যে তোমার প্রথমে HTML দিতে হবে, তোমার প্রথমে হেড দিতে হবে, তুমি যদি কোনো টাইটেল লেখো টাইটেল দিতে হবে, এবং এই টাইটেলটা দেখো ক্লোজ করে দিছি, এটা হচ্ছে ওপেন ট্যাগ, এটা ক্লোজ ট্যাগ টাইটেলের। এরপর আসে এই যে হেডটা যে তুমি দেখছো যে ওপেন হেড, এই যে হেডটা, এটাকে তুমি ক্লোজ করে দিছো, ডান। এরপরে পুরো অংশটা আমরা একটা বডির মধ্যে রাখবো, এই জন্য আমরা বডি দিলাম, ওকে। এরপর আমরা কি করছি ভাই, টেবিলের সাইজটা কি রকম হবে এটা আমরা কিন্তু দিলাম, এটাকে বলা হয় টেবিল বর্ডার। টেবিল বর্ডার, এখানে কালারও আছে, কিন্তু তুমি টেবিলের কালারও কিন্তু করতে পারবা, পরে আমি শিখাবো। এরপর আসি কিন্তু ভাইয়া এই যে প্রত্যেকটা কিন্তু ভাইয়া সারি, যেটাকে বলা হয় টিআর বলে ভাইয়া, টিআর। যেহেতু প্রত্যেকটাতে তুমি দেখতেছো মানে সারি আছে, এজন্য এই টিআর মাস্ট তোমার দিতে হবে, প্রত্যেকটা অংশে মাস্ট দিতে হবে। যখন তুমি এই লাইন নিয়ে কাজ করবা, তাহলে শুরুতে টিআর, আবার এটার শেষে কিন্তু ক্লোজ টিআর। এই যে দেখো শুরুতে টিয়ার, ক্লোজ টিয়ার, কারণ আমরা এতটুকু নিয়ে কাজ করছি, এই এতটুকু। আবার এইটার যেহেতু সারি আছে, তার মানে কি শুরুতে টিয়ার, আবার শেষে কিন্তু ভাই ক্লোজ টিয়ার। এই যে দেখো শুরুতে টিয়ার, এই শেষে কিন্তু ক্লোজ টিয়ার। পরে আমরা যখন এইটা নিয়ে কাজ করছি, আবার শুরুতে টিয়ার, আবার লাস্টে কিন্তু ভাইয়া ক্লোজ টিয়ার। এই যে দেখো এই যে বিষয়গুলো, এই যে শুরুতে টিয়ার এবং লাস্টে কিন্তু ক্লোজ টিয়ার, দেখছো? আমার কথা বুঝতে পেরেছো? এবং শুরুতে টেবিলের প্রথম অংশটা থাকে হচ্ছে যেটা, এটাকে বলা হয় হেডিং বা টিএস বলে, এই জন্য আমরা শুরুতে টিএস দিব, এবং প্রত্যেকটা নাম টিএস, ক্লোজ টিএস, এই যে ক্লোজ দিয়ে দিলাম, ক্লোজ ট্যাগ, আবার এইটা ক্লোজ ট্যাগ, এভাবে। ওকে, আমার কথা ক্লিয়ার? সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি এরপর কারো কোনো অসুবিধা থাকে একটু ভাই কমেন্ট সেকশনে জানাও, এবং কারো যদি অসুবিধাই থাকে তোমরা আবার একটু যেখান থেকে অসুবিধা সেখান থেকে একটু ভাইয়া দেখে নাও, তোমার জন্যই বেটার হবে। কারণ আজকের এই ক্লাসটা এমন ভাবে তোমাদের সাথে আলোচনা করছি, এটা হচ্ছে বেসিক। এখন তোমরা বলো ভাইয়া কম্পিউটারের প্রয়োগটা কখন দেখাবেন? পরে লেকচারে অবশ্যই আমি তোমাদেরকে কম্পিউটারের প্রয়োগটা মানে কম্পিউটারের সাহায্যে তোমরা এই যতটুকু শিখেছি অতটুকু আমি সাথে সাথে তোমাদেরকে দেখাবো। তাতে কি হবে, ফুল বিষয়টা তোমার কিন্তু আয়ত্ত হয়ে যাবে, এবং তুমি অটোমেটিকলি তুমি লিখতে পারবে। একটা টেবিল বানাইতে গেলে তুমি এমনি পারবা, তখন আর এই ভাইয়াকে লাগবে না।
ওকে, আমার কথা বুঝতে পেরেছো? সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, এবং যারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ারে তোমরা পড়তেছো, তোমাদের জন্য আমার আইসিটির কিন্তু একটা স্পেশাল কোর্স আছে, যেই কোর্সে আমার টার্গেট হচ্ছে আমি তোমাদেরকে এই আইসিটি সাবজেক্টটিতে 100তে 100 আমি তোমাদেরকে পাইয়ে দিব। এটা হচ্ছে আমার একটা চ্যালেঞ্জ, এবং তোমরা যদি ইচ্ছা করো আমার এই কোর্সটাতে কিন্তু ভর্তি হতে পারো, এবং এই কোর্সের ফি মাত্র 510 টাকা। যেই 510 টাকায় তোমার প্রথম অধ্যায় থেকে শুরু করে একেবারে লাস্ট অধ্যায় পর্যন্ত যে কয়টা অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায়ের তোমার এমসিকিউ, বেসিক্স, তারপর সৃজনশীল এ টু জেড যা আছে সবকিছু আমি তোমাদের কাছে পানির মতো সহজ বানাই দেবো। যেহেতু আমি এটা চ্যালেঞ্জ নিয়েছি, 100তে 100 আমি পাইয়ে দেবো। সো ইনশাল্লাহ থাকবে। ওকে, সো তোমরা যদি আমার এই কোর্সটিতে ভর্তি হতে চাও, এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সটা একটু চেক করো, সেখানে একটা ভিডিও লিংক দেওয়া আছে, ওখানে যদি ক্লিক করো তাহলে তোমরা বুঝতে পারবা যে কিভাবে ভর্তি হবা, কয় মাসে শেষ করানো হবে, এ টু জেড বা কিভাবে পড়ানো হবে, এ টু জেড সবকিছু ভাইয়া তোমরা কিন্তু বিস্তারিত জানতে পারবা। ওকে, সো ভাইয়া সাথেই থাইকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের। দেখা হচ্ছে এরকম মজার ক্লাসে, এবং পরের পার্ট চাচ্ছ কিনা একটু ভাইয়া কমেন্ট সেকশনে জানাও। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে ইনশাল্লাহ আমি নেক্সট ক্লাস নিয়ে আসবো। ওকে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।